নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সেদিন চলে গেলাম সাউথ সিটিতে, একলাই গেলাম। সঙ্গে যাবার মানে বর ছেলে বা বন্ধুবান্ধবী কাউকেই পাই না, অতএব একলা চলো রে। দেখতে গেলাম কৃষ্ণেন্দু চ্যাটার্জির বই জমালয়ে জীবন্ত ভানু। অ্যাকচুয়ালি ভানু বন্দ্যোপাধ্যায় মানে আমাদের একটা কী বলবো অন্যরকম জায়গা, যার ট্যালেন্টের কোনো রকম বিচার করার ক্ষমতা আমাদের নেই, অসাধারণ। তো যেহেতু ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বই এবং কৃষ্ণেন্দু চ্যাটার্জি আমার একজন অত্যন্ত মানে প্রিয় ডিরেক্টর। যখন থেকে মিরাক্কেল দেখি, মিরাক্কেল একটা সময় খুব দেখতাম, তারপরে শেষের দিকে এমন হয়েছিল যে মানে ভালো লাগছিল না তখন আর। কিন্তু ঠিক সেই সময়ই কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় তার অসাধারণ চিত্রনাট্য দিয়ে মানে মিরাক্কেলকে একটা অন্য জায়গায়, অন্য লেভেলে পৌঁছে দিয়েছিল। হাসির মোড়ককে সাহিত্যকে একটা জায়গায় এনে দিয়েছিল মিরাক্কেলকে। সেই থেকে কৃষ্ণেন্দু চ্যাটার্জি আমার অসম্ভব প্রিয় একজন মানুষ। আমার যদি এরকম একটা ভাই থাকতো কি ভালোই না হতো। তো ওর সব কটা বই আমি দেখেছি, কিন্তু মাঝখানে এর আগের বইটা আমার দেখা হয়নি, কারণ তখন সে সময় সম্ভবত আমি ব্যাঙ্গালোরে ছিলাম। আজকে 1 বছর হলো আমি ব্যাঙ্গালোর থেকে চলে এসেছি। তো এ বইটা তো না দেখে থাকতেই পারবো না। তো ভীষণই ভালো লেগেছে। শাশ্বত চট্টোপাধ্যায়ের চেহারার মধ্যে তো ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে ভীষণভাবে মিল আছে। তবে উনি চেষ্টা করেছেন ভানু বন্দ্যোপাধ্যায়কে সমস্তভাবে, মানে যেরকম হাঁটা চলা, পেছনে হাত দিয়ে মাথার মধ্যে চুলকে যে পোজগুলো, সেগুলোর সাথে ভীষণভাবে মিল পেয়েছি। চেষ্টাও করেছেন, কিন্তু একটা কথা কি, ভানু বন্দ্যোপাধ্যায়ের মুখে বাঙাল কথা যে মিষ্টি লাগতো সেটা তো সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু উনি মানে যথেষ্ট চেষ্টা করেছেন। আর অম্বরীশ মুখোপাধ্যায় তো আমার আরেকজন প্রিয় শিল্পী। আর এই যে ভেতরের যে সাজসজ্জাগুলো, সেগুলোও অসম্ভব সুন্দর। জমালয় বলতে যে এত সুন্দর, বাপরে বাপ, বোঝা যেত না এর না দেখলে। আকাশের মধ্যে জমালয় দুর্ধর্ষ লেগেছে আমার। আর সবথেকে বড় কথা হলো যে আমাদের সমাজের বিভিন্ন করাপশানকে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এত সুন্দরভাবে খুব অল্প পরিসরে মানে তুলে ধরেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই বইটার মধ্যে অনেক কিছু আছে যেগুলো মানে বুঝতে পারলে সত্যিই ভালো লাগবে। হাসির মোড়কে কিন্তু অনেক কিছুই উনি তুলে ধরেছেন। এছাড়া এখানে মিরাক্কেলের ইমানকে দেখলাম, সায়েম মাঝিকে দেখলাম যে নকল করতো একে, রনিদাকে। আর ইমন ছিল ডাক্তার। তো দুজনকেই দেখলাম, খুব ভালো লাগলো। আর কাউকে চিনতে পারিনি অবশ্য। ভীষণ ভালো বই। আমি বলবো সবাই দেখতে যাবেন। এখনকার যে অনেক সময় অনেকগুলো বই হয় যার মধ্যে কোনো কিছু থাকে না, শুধু নাচা গানা দিয়ে ভর্তি থাকে। আর এখানে একটা ভালো লেগেছে যে সেই আশিতে আসিও না, সেই বইটার যে সুন্দর একটা ছিল, গান করছে রুমা গহটকতার সাথে, সেই গানটাকে নকল করে অন্যরকম দারুণ। গানটা কার লেখা জানি না, কৃষ্ণেন্দুই লিখেছে না অন্য কেউ লিখেছে, তবে বেশ ওই গানটার সাথে নকল করা হয়েছে। রুমা গহটকতা যেমন সেই রান্নাবান্না জিনিস নিয়ে বলছিল, এখানেও ঠিক সেইটা। ভানু বন্দ্যোপাধ্যায় সুন্দর গান গাইছে, তার সাথে রুমা গহটকতা রান্নাবান্না জিনিস দিয়ে গলা মেলাচ্ছে। খুব ভালো লেগেছে এটা। আর কৃষ্ণেন্দুকে তো সেই মগনলাল টাইপের চরিত্রে সবসময়ই ভালো মানায়। আর সুদর্শিনী চট্টোপাধ্যায় মানে গুলগুলি, কৃষ্ণেন্দুর মেয়ের নাম দেখলাম। আমি আশা করছিলাম ওকে দেখতে পাবো, কিন্তু দেখতে পেলাম না। দেখতে পেলে ভালো লাগতো। যাই হোক, সব মিলিয়ে বইটা সত্যিই ভালো হয়েছে। বলবো যে মানে এরকম ধরনের আরও যদি বই হয় এবং হাসির মোড়কে বেশ সমাজের যে করাপশানগুলো সেগুলোকে যদি তুলে ধরা হয়, সত্যিই ভালো, মানে সুন্দর একটা প্রয়াস। এবং আমি জানি কৃষ্ণেন্দু সে ধরনের জিনিস অবশ্যই পারবে, কারণ প্রথম থেকেই দেখে আসছি যে ওর চিত্রনাট্যর মধ্যে যে গভীরতা আছে সেটা অনেকের মধ্যেই থাকে না। তো সেই জায়গাটা বলবো কৃষ্ণেন্দু আরও এগিয়ে যাবে। যে কটা বই হলো, মনে হয় 4টে বই বোধহয়, আমি ঠিক জানি না, মনে হচ্ছে তাই। সে কটা প্রত্যেকটা বই ভালো, যদিও একটা বই মিস করে গেছি। তো এরকমভাবে কৃষ্ণেন্দু আরও এগিয়ে যাবে, আরও সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে উপহার দেবে, আমরা দেখতে থাকবো। তো এটাই বলবো যে প্রত্যেকে দেখতে যান, বইটা ভীষণই ভালো লাগবে।